ओम शांति। আজকের अव्यक्तवाणी 20-10-1969 বিন্দু আর সিন্দুর স্মৃতিতে সম্পূর্ণতা। তো আজকে আমরা এই মূল্যটা কন্টিনিউ করছি। তো বাবা গতকাল আমাদেরকে বিস্মৃতি সম্বন্ধে বুঝিয়েছেন। তো আজকে বাবা বলছেন स्मृति में रहने से क्या होगा। হ্যাঁ, আমরা যদি স্মৃতিতে থাকি তাহলে কি হবে। जो लक्ष्य रख करके आए हो, स्मृति संपूर्ण है और विस्मृति असंपूर्ण है। তাহলে বাবা বলছে, বাবা আমাদেরকে সহজ ফর্মুলা দিয়ে দিলেন কি আমি যদি আত্মা স্মৃতিতে থাকি তাহলে আমি সম্পূর্ণতা অনেক সহজে প্রাপ্ত করব। মানে আমি সম্পন্ন আর সম্পূর্ণ হয়ে যাব। সম্পন্ন আর সম্পূর্ণ হওয়ার নিশানি হলো স্মৃতিস্বরূপ। হ্যাঁ না, শোনো আমাদের লাস্ট পেপারও কি বলে, নষ্ট মহা স্মৃতি লপ্তা, মানে স্মৃতিস্বরূপ। যখন আমি আত্মা স্মৃতিস্বরূপ থাকি তখনই আমি কিন্তু নষ্ট মহা হয়ে যাই। কেন? আমি এক সেকেন্ডে বুঝে যাই কি আমি আত্মা অবিনাশী, আমি তো পরমধাম নিবাসী, আমি তো এই বেহাদের ড্রামা, এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ না, এখানে আমরা সব অভিনেতা। আত্মা হচ্ছে অ্যাক্টর, এখানে আমি শরীর রূপী এই ড্রেসটা পরে এখানে আমি অ্যাক্টিং করছি। তো যে মুহূর্তে স্মৃতিটা এসে যায়, আরে আমি তো একজন অ্যাক্টর, এখানে অ্যাক্টিং, আর অ্যাক্টিংয়ের মধ্যে যা কিছু হচ্ছে সেগুলো তো সব কিছু হতেই পারে। হ্যাঁ না, একটা সিনেমায় যেমন সব কিছু হয়, এরকম এটাও একটা অভিনয়। এখানে আমরা বারে বারে জন্ম নিচ্ছি, শরীর ছাড়ছি, বিভিন্ন অ্যাক্টর বিভিন্ন রকম পার্ট প্লে করছে। তাহলে যেই আমি স্মৃতিতে আসছি আমি আত্মা কিন্তু সম্পূর্ণতা প্রাপ্ত করে নিচ্ছি। কিন্তু এর উল্টো যেই আমি বিস্মৃতি হচ্ছি আমি কিন্তু অসম্পূর্ণতা, মানে যে আমি ভুলে যাচ্ছি আমি আত্মা, আমি ভাবছি আমি শরীরধারী, তখন আমি অন্য সবাইকে শরীরধারী দেখছি, তখন আমার এই আত্মা থেকে এই লাগবে, এর থেকে এই লাগবে, আমার এই লাগবে, সব কিছু আমি এখানে এই ড্রামার মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি। আমি ভুলেই যাচ্ছি কি আমি অবিনাশী অমর একটা আত্মা, চৈতন্য শক্তি পরমধামে, সেটাই আমি ভুলে যাচ্ছি। সেটা স্মৃতি সম্পূর্ণতা, বিস্মৃতি কিন্তু অসম্পূর্ণতা। জন্য আমাদেরকে সবসময় স্মৃতি স্বরূপ থাকতে হবে। এবার বাবা কি বলছে, विस्मृति है तो बहुत ही विघ्न है और स्मृति है तो सहज और संपूर्णता। তো যেই আমি স্মৃতিতে আছি তাহলে বাবা বলছে আমার পুরুষার্থ হচ্ছে সহজ আর আমি সম্পূর্ণতা প্রাপ্ত করছি। যে আমি বিস্মৃতিতে আছি তার মানেই হচ্ছে আমার সামনে অনেক রকম বিঘ্ন আসছে। दो बातें सुनाई। তাহলে বাবা দুটো কথা আমাদেরকে শোনালেন। अगर इस स्मृति को मजबूत करते जाओ तो विस्मृति आपे ही भाग जाएगी। হ্যাঁ, এটা কত সুন্দর কথা বাবা আমাদের বলছেন। যদি আমরা আমাদের স্মৃতিটাকে মজবুত করে ফেলি তাহলে এই যে বিস্মৃতি এটা কিন্তু নিজে থেকে পালিয়ে যাবে। হ্যাঁ না, বিস্মৃতির জন্য কিছু করতে হবে না, স্মৃতির জন্য করতে হবে। মানে ধরো একটা ঘরে অনেক অন্ধকার, অন্ধকারকে সরানোর জন্য কিছু করতে হয় না, ওইখানে অন্ধকারের মধ্যে একটা লাইট জ্বালাতে হয়। যদি একটা লাইট জ্বালিয়ে দিই অন্ধকারটা অটোমেটিক চলে যায়। সেজন্য মানে আমি এটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না, এরকম কেন করছে, ও এরকম কেন করছে, এত কিছু না দেখে সোজা স্মৃতিস্বরূপ আমি কে, আর এখানে আমি কি করতে এসেছি বা আমার কি করণীয়, এইটুকুনি খালি স্মৃতিতে আনলে বাবা যে এইটাকে মজবুত করে। সেজন্য প্রতিটা মুরলিতে বাবা একই কথা বলে না, পেহলা পাঠ, প্রথম পাঠ যাতে আমরা কোর্স করতে এলাম প্রথম দিনই আমি কে, এটাই মজবুত করতে হবে। খালি আমি কে, সত্যি আমি কে, মানে আমরা জানি আমি আত্মা, তো সত্যি আমি কি আত্মা হয়ে মানে পুরো দিন যে কর্ম করছি, যে কথা বলছি, যা ভাবনা চিন্তা করছি সেটাকে আমি আত্মা ভেবে করছি,
মানে আত্মার স্মৃতি স্বরূপ হয়ে আমি কি কর্মগুলো করছি, সেটাই হচ্ছে আমাদের চেকিং। সেটা বাবা কত সুন্দর বলে, স্মৃতিকে মজবুত করো, বিস্মৃতি কিন্তু অটোমেটিক পালিয়ে যাবে, সেটার দিকে আমাকে দেখতে হবে না। এবার বাবা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, सूर्य अस्त हो जाता है तब अंधियारा हो जाता है, है ना? যখন সূর্য অস্ত হয়ে যায় তখন অটোমেটিক অন্ধকার হয়ে যায়। सूर्य अस्त ही ना हो तो अंधियारा कैसे आवे, হ্যাঁ, যদি সূর্য অস্তই না যায় তাহলে অন্ধকার কি করে আসবে, হ্যাঁ, কত সুন্দর। তো वैसे ही बाबा এখন একইভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, अगर स्मृति का सूर्य सदा कायम रखेंगे तो विस्मृति का अंधियारा आ नहीं सकता। মানে যেমন সূর্য থাকলে অন্ধকার আসতেই পারে না, একইভাবে আমার এই স্মৃতির সূর্য, হ্যাঁ, স্মৃতির সূর্য যদি সব সময় উদয় থাকে তাহলে এই যে বিস্মৃতির অন্ধকার আমার জীবনে কি করে আসবে। মানে আমার জীবনে বিস্মৃতির অন্ধকার আসতেই পারে না যদি স্মৃতির সূর্যকে আমি সব সময় উদয় রাখি। তো বাবা কি বলছেন এবার, ইয়ে অলৌকিক ড্রিল জানতে হো। এখন বাবা এটা কি করে সম্ভব ওইটা আমাদেরকে বোঝাচ্ছে। এই অলৌকিক ড্রিল কি জানো? वैसे भी अभी ये ड्रिल जो करते हैं वो तंदुरुस्त रहते हैं। মানে যারাও এক্সারসাইজ করে তারা সব সময় শরীরকে সুস্থ রাখে, হ্যাঁ না? এক্সারসাইজ করলে শরীরটা সুস্থ থাকে। তারপরে বাবা কি বলছেন, तंदुरुस्ती के साथ साथ शक्तिशाली भी रहते हैं, है ना? যারা এক্সারসাইজ করে একদিকে ওরা স্বাস্থ্যবান হয় কিন্তু সাথে সাথে ওরা শক্তিশালী হয়, দুটো জিনিস প্যারালালি হয়। এক তো হয় কি আমি কোনো রোগ আমার মধ্যে আসবে না, আমি স্বাস্থ্যবান, সব দিক থেকে হেলদি। আরেকটা হয় আমি পাওয়ারফুলও হয়ে যাই ভেতর থেকে। কেন? ধরো হঠাৎ আমার কোনো কারণে কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া কিছু একটা আমাদের ঢুকে গেল, আমি কিন্তু অনেক দুদিনের মধ্যে হয়তো আমি আবার আমার হেলথটাকে রিকভার করে নিই। কেন? আমি স্বাস্থ্যবান, আমি পাওয়ারফুলও, দুটো জিনিস তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমি এমনি অসুস্থ হচ্ছি না সাধারণ পরিস্থিতিতে, বাই ডিফল্ট আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাই আমার কিন্তু রিকভারি টাইম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এক্সারসাইজ করে না ওদের ধরো জ্বর এলো, ওরা ধরো 5-6 দিন হয়তো ভুগছে, কিন্তু যারা এক্সারসাইজ করে, প্রাণায়াম করে, হ্যাঁ, যোগাসন করে, ওদেরও জ্বর হলো ওরা দেখবে 2 দিনের মধ্যে হয়তো রিকভার হয়ে যাবে। কেন? ওদের ভেতরে পাওয়ার, যেটা ইমিউনিটি পাওয়ার, ওগুলো কিন্তু সব বেশি থাকে। কেন? ওরা প্রতিদিন ড্রিল করছে, মানে এক্সারসাইজ করছে, ওরা যে যেটা করে। তো বাবা এখানে তাই বলছে, যারা এক্সারসাইজ করে বা ড্রিল করে তারা স্বাস্থ্যবানও হয়, সাথে সাথে শক্তিশালী হয়। तो ये अलौकिक ड्रिल जो जितनी करता है उतना ही तंदुरुस्त अर्थात माया की व्याधि नहीं आती और शक्ति स्वरूप भी रहता है। बाबा এটা মানে আমাদের শারীরিক ব্যাপারটা বলে এখন আমাদের অলৌকিক সাইডটা বলছে, মানে মনের দিক থেকে বলছে। একইভাবে আমাদের এখন অলৌকিক এক্সারসাইজ, অলৌকিক ড্রিলগুলো করতে হবে। এই অলৌকিক ড্রিল আমরা যে যত করব বা বলছে ততই আমি আত্মা স্বাস্থ্যবান হব। আত্মা স্বাস্থ্যবান হবে মানে বাবা বলছেন মায়ার ব্যাধি আর আসবে না, মানে আমি আর অসুস্থ হব না। মায়া যতই আসবে, কেন আমি অলরেডি ড্রিল করে আমি আত্মা সেটা স্মৃতি স্বরূপ হয়ে বসে আছি, সেজন্য আমি এবার মায়াকে চিনে যাব, সেজন্য মায়ার ব্যাধি আর আসতে পারবে না। কিন্তু সাথে সাথে প্লাস আমি শক্তিস্বরূপও হয়ে থাকব। মানে হঠাৎ যদি যে পরিস্থিতি, হঠাৎ যে বিঘ্ন আসে না, अचानक का पेपर है ना, হঠাৎ সে পেপারেও কিন্তু আমি আরামসে পাস হয়ে যাব। কেন? একদম আমি স্মৃতিস্বরূপ হয়ে আগের থেকেই আছি, প্লাস আমি শক্তিস্বরূপও হয়ে আছি। তো বাবা এটা বলছে, जितना जितना ये अलौकिक बुद्धि की ड्रिल करते रहेंगे उतना ही जो लक्ष्य है बनने का वो बन पाएंगे। হ্যাঁ, তো বাবা বলছে যত যত আমরা এই অলৌকিক বুদ্ধির ড্রিলগুলো করতে থাকবো
যেটা হওয়ার লক্ষ্য আমরা রেখেছি সেটা কিন্তু আমরা হয়ে যেতে পারব। সেই জন্য বাবা প্রতিটা অব্যক্ত মুরলিতে বলেন বারে বারে ড্রিল করো, হ্যাঁ না, বুদ্ধির ড্রিল। বুদ্ধিকে 1 সেকেন্ডে সাকারি, 1 সেকেন্ডে নিরাকারি, 1 সেকেন্ডে আকারি, বিভিন্ন রকমটি। পরমধামে যাচ্ছি, পরমধাম থেকে চলে আসছি, যাচ্ছি, বা 5 স্বরূপের অভ্যাস করো। যে কোনো বুদ্ধির ড্রিল বারে বারে করলে বাবা বলছে আত্মা স্বাস্থ্যবান আর শক্তিশালী হয়ে যাবে। তাহলে আমরা যে লক্ষ্যটা রাখছি কি আমি এটা হতে চাই বা আমি আমার মধ্যে যে পরিবর্তনটা রাখতে চাইছি সেটা কিন্তু আমরা করতে পারবো। ड्रिल में जैसे ड्रिल मास्टर कहता है वैसे हाथ पाँव चलाते हैं ना। এখন বাবা টিচারের সম্বন্ধে বলছে যে আমরা যখন এক্সারসাইজ করি, ড্রিল করছি, ড্রিলের মধ্যে ড্রিল মাস্টার আছে যিনি আমাকে এক্সারসাইজ শেখায়। তো উনি যেরকম বলে আমরা ওইভাবেই হাত পা নাড়াই। यहाँ भी अगर सभी को कहा जाए, এখানেও বাবা বলছে একইভাবে যদি সবাইকে বলা হয় एक सेकेंड में साकारी से निराकारी बन जाओ तो बन सकेंगे। तो এখানেও যদি আমাদের ড্রিল মাস্টার है ना, সে বাবা আমাদের ড্রিল মাস্টার, মন বুদ্ধির ড্রিল মাস্টার, উনি যদি বলে বাবা বলছে 1 সেকেন্ডে আমরা এই মুহূর্তে সাকারি অবস্থায়, 1 সেকেন্ডে তুমি নিরাকারি হয়ে যাও, মানে বিন্দু স্বরূপ পরমধামে দেখো নিজেকে। तो बाबा जो होते पारबे। चेकिंग पॉइंट, जैसे स्थूल शरीर के हाथ पांव झट डायरेक्शन प्रमाण ड्रिल में चलाते रहते हैं, वैसे 1 सेकेंड में साकारी से निराकारी बनने की प्रैक्टिस है। बाबा जिज्ञेस करছে যেমন স্থূলে এক্ষুনি যদি বলে হাত তোলো, হাত তুললাম, বলো পাটা লম্বা করো, পা লম্বা করে ফেললাম, না, ঝটপট করতে পারি। একইভাবে বাবা বলছে এই ড্রিল কি 1 সেকেন্ডে আমি সাকারি, 1 সেকেন্ডে নিরাকারি হয়ে যাও, আমি হতে পারছি কি? बाबा বলছে এটা চেক करो। जबकि अपना ही असली स्वरूप है फिर भी सेकेंड में क्यों नहीं स्थित हो सकते, है ना। এটা কত সুন্দর পয়েন্ট, আমাদের মানে ভাবনা চিন্তার পয়েন্ট এটা, কি এই যে আমি বারে বারে বলছি নিরাকারী স্বরূপে স্থিত হয়ে যাও, আসলে ওটাই তো আমার নিজের প্রকৃত আসল স্বরূপ। আমি তো আসলেই বিন্দি, আমি তো আসলেই পরমধাম নিবাসী। আমি আত্মা নিজের প্রকৃত আসল স্বরূপে স্থিত হতে সেকেন্ডে পারছি না কেন? আমি নিজের মানে আসল স্বরূপে স্থিত হতে আমার এখন কত সময় লেগে যাচ্ছে বারে বারে। তা বাবা এটা খুব সুন্দর প্রশ্ন বলেছে কি আমি আত্মা নিজের আসল বা প্রকৃত স্বরূপে 1 সেকেন্ডের মধ্যে স্থিত হতে পারি না কেন? अब तक करम बंधन, बाबा जिज्ञेस করছে এখনো পর্যন্ত করম বন্ধন আছে? क्या अब तक भी करम बंधन की आवाज़ सुनते रहेंगे, মানে এখনো পর্যন্ত কি কর্মবন্ধনের আওয়াজ শুনতে থাকবে? जब ये पुराना शरीर छोड़ देंगे तब तक करम बंधन सुनते रहेंगे, মানে যতক্ষণ আমরা এই শরীর ছেড়ে দেব না ততদিন কি আমরা এই কর্মবন্ধন এই আওয়াজ কি শুনতেই থাকবো? মানে বাবাকেও শোনাতে থাকবো বাবা আজকে এই হলো, বাবা আজকে এই হলো, বিভিন্ন রকম বন্ধনের মধ্যে যা যা চলছে এগুলো কি আমরা বাবাকে বলতে থাকবো, হ্যাঁ না। বা বারে বারে বলে কি আমরা এখানে কর্মবন্ধনে আছি কারণ এটা রাবণ রাজ্য, কিন্তু সত্যযুগে আমাদের হবে কর্ম সম্বন্ধ। কেন? ওখানে দেবী দেবতারা আত্ম অভিমানী। একই প্র্যাকটিস, ওই সংস্কারটা কিন্তু আমাদেরকে এখনই ধারণ করে নিতে হবে। জন্য এখন থেকে আমাদের প্র্যাকটিস, ওই যে বাবা বললো আমরা অবতার, পরমধাম নিবাসী, আমি আত্মা অবতার হয়ে এখানে এসেছি। এই সংসারে যে যেখানে আছে সেটা হচ্ছে সেবাস্থান, বাবার সেবাস্থান। বাবা আমাকে সেখানে নিমিত্ত করেছে একজন ঈশ্বরীয় সেবাধারী, যেখানে আমি ঈশ্বরীয় সেবা দেবো। সে আমার রান্নাবান্না হতে পারে, সে আমার অফিস করা হতে পারে, যে কোনো যে যেটা সেবায় আছে, বাবার ঘর, বাবার সেবাস্থান, আমি ওখানে সেবাধারী। এইভাবে করলে আর যারা ওখানে আছে সবাই বাবার সন্তান, বাবা আমাকে দায়িত্ব দিয়েছে তাদের জন্য এই করো সেই করো, যা যা আমরা রেগুলার করি। যখনই এইটা রাখবো মনে, তখন আমরা আর কর্মবন্ধন দেখছি না, এখানে কোনো বন্ধন নেই, খালি সম্বন্ধ, সেবার সম্বন্ধ। বা উনিও পরমাত্মার সন্তান, যারা আছে আমাদের পরিবারে, আমিও তো ওনার সন্তান, সেই হিসেবে আত্মা ভাই ভাই। তাহলে কিন্তু কর্ম বন্ধন থেকে বেরিয়ে আসা খুব ইজি হয়ে যায়।
আমরা সব কর্ম সম্বন্ধে আছি এখন। সোজা একটা কথা, আমি অবতার, পরমাত্মার সন্তান, বাস এটুকুনি পরিচয়। মানে আমি ট্রাস্টি, আমি নিমিত্ত, আমি সব কিছু করছি, কিন্তু তবু আমার কোনো অ্যাটাচমেন্ট নেই। কেন? সব দায়িত্ব বাবার, তন মন ধন সব বাবার। এখন সেই হিসেবে আমি এখন মুক্ত, হ্যাঁ না, বেফিকর, যেটা বাবা বলে নিশ্চিন্ত। তো সেরকম যদি আমরা ভাবি তাহলে কিন্তু করম বন্ধন থেকে আমাদের বেরিয়ে আসতে, মানে মন বুদ্ধিকে বের করে আনা খুব ইজি হয়ে যায়। এখন बाबा বলছেন, इस क्लास में प्रश्न का उत्तर देने वाले कौन है? এই ক্লাসে প্রশ্নের উত্তর দিতে পারবে কে? वो तो बहुत नाम सुनाए, फिर प्रश्न उत्तर से पार जाने वाले कौन है? সে তো অনেক নাম বললেন, কারো কারো নাম, কিন্তু বাবা বলছে প্রশ্ন উত্তরের ঊর্ধ্বে যেতে পারবে কে? इस भट्टी में परखने की पावर आएगी। বাবা বলছে এই ভট্টিতে আত্মারা যারা সবাই আছি আমরা, আমাদের পরখ করার শক্তিটা কিন্তু বাড়বে। हर एक को यही कोशिश करनी चाहिए कि हम संपूर्ण बनकर ही जाएंगे। তা আমাদের প্রত্যেককে এটাই চেষ্টা করা উচিত কি আমরা সম্পূর্ণ হয়েই যাব। ऐसा अब हो सकता है? বাবা এবার জিজ্ঞেস করছে এরকম এখন হতে পারবে? या अंत में होगा, নাকি শেষ সময়ে হবে? তো বাচ্চারা বলছে हो सकता है, হতে পারে। তো বাকি अंत में रहकर क्या करेंगे? বাবা বলছে এখনই যদি তোমরা সম্পূর্ণ হয়ে যেতে পারো, সব বলছে হ্যাঁ পারবো বাবা। তো বাবা বলছে তাহলে শেষ পর্যন্ত থেকে তোমরা কি করবে? তো বাচ্চারা বলছে প্রজা বানাएंगे, প্রজা তৈরি করবো বাবা। এবার বাবার সুন্দর প্রশ্ন আসছে, स्वयं राजा ताजधारी बनेंगे, ताजधारी बन जाएंगे और दूसरों को प्रजा बनाएंगे? হ্যাঁ, মানে নিজে রাজা তাজধারী হয়ে থাকবে আর অন্যদেরকে প্রজা বানাবে। आप समान भी बनाना है, বাবা বলছে নিজের মতো বানাতে হবে। মানে আমি যদি রাজা হচ্ছি, আমি যা যে আমার আশেপাশে আত্মা আছে আমি তাদেরকেও রাজা তৈরি করব, আমি তাদেরকে প্রজা তৈরি করব কেন? বাবা বলে প্রজা भी बनानी है, মানে বাবা বলে প্রজা বানাতে হয় না, প্রজা তো অটোমেটিক হয়ে যায়। মানে আমি রাজা হওয়ার পুরুষার্থ করছি, আমি সূর্যবংশীতে আসা পুরুষার্থ করছি। চন্দ্রবংশীতে আমি অটোমেটিক এসে যাবো যখন আমি ফেল হয়ে যাব। চন্দ্রবংশীতে আসার কোনো পুরুষার্থ নেই, প্রজা হওয়ার কোনো পুরুষার্থ নেই। আমাদের পুরুষার্থ হচ্ছে রাজা হওয়ার জন্য, প্রজা বানাবার দরকার নেই, প্রজা অটোমেটিক হতে থাকে। পুরুষার্থ হচ্ছে রাজা বানানো, আপ সমান। আর অন্যকে আপ সমান বানাবার আগে তো আমাকে নিজে তৈরি হতে হবে। তো সেটা বাবা বলছে, মানে आप समानो बनाते হবে, প্রজাও বানাতে হবে। नहीं तो प्रजा बगैर राज्य किस पर करेंगे? হ্যাঁ, না হলে প্রজা ছাড়া আমরা রাজ্য কার উপরে করব? तो ऐसे समझे कि इतने सभी सितारे संपूर्ण बनकर के ही जाएंगे। তাহলে বাবা বলছে, কেন বাবা তো প্রথমেই বললো আমরা সবাই সিতারা, নক্ষত্র, আর বাবা হচ্ছে জ্ঞান সূর্য। তো বাবা বলছে এই ভট্টি থেকে আমরা সবাই নক্ষত্ররা সম্পূর্ণ তৈরি হয়েই কিন্তু যাব। यही उमंग और निश्चय हर एक में होना आवश्यक है। বলছে আমাদের সবার মধ্যে এই উৎসাহ আর নিশ্চয় হওয়ার প্রয়োজন আছে कि हम संपूर्ण बने और सर्व को बनाएंगे, कि আমি নিজেও সম্পূর্ণ হব আর আমার আশেপাশে যারা আছে সবাইকে তাদেরকেও বানাবো। यही उमंग उत्साह सदा कायम रहे तो अवश्य ही लक्ष्य की प्राप्ति हो जाएगी। যদি এই উমঙ্গ, এই উৎসাহ, উদ্দীপনা সবসময় আমাদের মধ্যে বজায় থাকে, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্য রেখেছি লক্ষ্যটা কিন্তু প্রাপ্তি আমরা করে ফেলব। और बाप दादा को निश्चय है ऐसे संपूर्ण ही इस यज्ञ कुंड से निकलेंगे। আর বাপ দাদারও নিশ্চয় আছে কি এই মানে যজ্ঞ কুণ্ড, হ্যাঁ না, মানে মধুবন, ওটা হচ্ছে আমাদের যজ্ঞের কুণ্ড মেন। সেখান থেকে বাবা বলছে সবাই সম্পূর্ণ হয়ে বেরোবে, বাপ দাদারও এই নিশ্চয়টা আছে। কুণ্ড কা यादगार দেখা হ্যাঁ, বাবা বলছে এবার কুণ্ডের यादगार সেটা কি আমরা দেখেছি?
यज्ञ तो जो भी स्थान है सभी यज्ञ ही है, लेकिन फिर भी यज्ञ कुंड का महत्व होता है। বা বলছে আমাদের প্রতিটা সেবা স্থান যেখানেই আছে সেটা হচ্ছে যজ্ঞ, আর কিন্তু এই এই মধুবন হচ্ছে সেটা হচ্ছে যজ্ঞ কুণ্ড। বা বলছে যজ্ঞ তো সব জায়গায় আছে যজ্ঞ, কিন্তু যজ্ঞ কুণ্ডর महत्व হ্যাঁ কিন্তু একটু বেশি হয় সব সময়। वैसे भी देखा होगा गंगा यमुना दोनों का महत्व है, लेकिन फिर भी संगम का महत्व ज़्यादा है ना। বা বলছে আমরা দেখেছি গঙ্গা যেখানে আছে সেখানেও তার অনেক বিশেষত্ব আছে, যমুনা যেখানে আসে সেখানেও তার বিশেষত্ব আছে, কিন্তু যেখানে গঙ্গা যমুনা সঙ্গম হচ্ছে কিন্তু সেটার বিশেষত্ব আবার একটু বেশিই হয়। वहाँ नहाना श्रेष्ठ माना जाता है ना। যেখানে সঙ্গম হচ্ছে গঙ্গা যমুনার সেই জায়গায় গিয়ে সবাই চান করলে সবাই ভাবে অনেক ভালো শ্রেষ্ঠ। गंगा यमुना तो बहुत स्थानों पर होती है, लेकिन फिर भी विशेष संगम पर नहाने क्यों जाते हैं। মানে গঙ্গা আর যমুনা তো বেশিরভাগ জায়গায় আছে, সব জায়গায় আছে প্রায়, কিন্তু তার সত্ত্বেও লোকে সঙ্গমে কেন যায় চান করতে। उसका विशेष महत्व क्या है। তার বিশেষ महत्व কি আছে। संगम के महत्व को अच्छी तरह से जानते हो ना। মানে সঙ্গমের महत्वটাকে আমরা ভালোভাবে জেনেছি তো। जैसे विशेष स्थानों का विशेष महत्व होता है, इसी प्रकार मधुबन की भट्टी का भी विशेष महत्व है। যেমন বিশেষ স্থানের বিশেষ महत्व, একইভাবে আমরা ভট্টি তো আমাদের সেবাস্থানেও করতেই পারি, কিন্তু ভাবছে মধুবনে যে ভট্টি হচ্ছে সেটা কিন্তু বিশেষ महत्व আছে। इस भट्टी से संपूर्णता की सौगात बाप द्वारा मिलती है। बाबा तो शुद्ध मधुबने आसे शोनो बाबा বলছে মধুবনে যে ভট্টি হলো বাপ দাদা এলো শোনো এই ভট্টি থেকে সম্পূর্ণতার যে উপহার সৌগাত বাবার থেকে তারা পেল, এটা কিন্তু অন্য কোথাও ভট্টি হলে পেত না। ये मिलन का अर्थात संगम का विशेष सौभाग्य बच्चों को मिलता है। तो बाबा বলছে এই যে মিলন এই সঙ্গমের বিশেষ সৌভাগ্য না, বাপ দাদা মিলন যখন আমরা বাবার সাথে সাক্ষাৎ করতে পারি সম্মুখে, এখন আমরা অব্যক্ত রূপে করি, তো বাবা বলছে এটা কিন্তু একটা আমাদের বিশেষ সৌভাগ্য। হ্যাঁ, কত কোটি কোটি মানুষের মধ্যে আমরা কিছু সংখ্যক আত্মাদের এটা সৌভাগ্য হচ্ছে এই সঙ্গম যুগে আমরা পরমাত্মার সাথে মিলন করি। তো বাবা বলছে এটা হচ্ছে সঙ্গম যুগের বিশেষ সৌভাগ্য। ये मिलन ही संपूर्णता की सौगात के रूप में है। এই মিলনটাই হচ্ছে আমাদের কাছে একটা বিরাট সৌগাত, আর এই সৌগাতটা দিয়েই আমরা আত্মারা কিন্তু সম্পূর্ণ হয়ে যাব না। आत्मा परमात्मा में जो भक्तिতে বলে आत्मा परमात्मा में लीन हो जाएगी, है ना। তো বাবা এসে বলে আত্মা পরমাত্মার প্রেমে লবলীন হয়ে যাবে, কিন্তু আত্মা পরমাত্মার মধ্যে লবলীন হয়ে যাবে এটা কোন সময়, এটাই বাবা মিলনের সময়ের কথাই বলা হচ্ছে না। যখন বাবা একই টাইমে আমাদের সাথে মিলিত হবেন, আমরাও সবাই একই স্থিতিতে বাবার সাথে মিলব, সেটাই তো লবলীন স্থিতি। তো সেটাই হচ্ছে সঙ্গম যুগে আমাদের সম্পূর্ণতার সৌগাত, যেটা আমরা পাওয়া মানে বিশেষ আমরা ভাগ্যবান, সৌভাগ্য আমাদের যেটা আমরা সেটা পাচ্ছি। तो बाबा बोलছেন इस मिलन का ही ये संगम यादगार है। এই মিলনেরই বাবা বলছে যে সঙ্গম এটা হচ্ছে তার यादगार, মানে ভক্তিতে যে সঙ্গমে গিয়ে চান করা সবাই মনে করে একটা বিশেষ সত্য, ওটা কারণ এই মিলন, এই সঙ্গমে এই যে আত্মা পরমাত্মা মিলিত হলো এইটারই ওটা यादगार। तो ये मिलना ही संपूर्णता की सौगात है। तो बाबा বলছে এই মিলনটাই হচ্ছে সম্পূর্ণতার সৌগাত। भट्टी से संपूर्ण बनने का छाप या ठप्पा तो लगाकर ही जाएंगे। तो भट्टी থেকে বাবা বলছে আমাদেরকে ছাপ লাগিয়ে যেতে হবে। কি ছাপ লাগিয়ে যেতে হবে? সম্পূর্ণ হওয়ার। लेकिन उसके साथ साथ
इस भट्टी में हिसाब करना भी अच्छी रीति सीखना है। কিন্তু এর সাথে সাথে বাবা বলছে এই ভট্টিতে একটু হিসেব করাও একটু ভালোভাবে শিখতে হবে। कहाँ कहाँ हिसाब पूरा न करने के कारण जहाँ प्लस माने जमा करना है वहाँ माइनस माने घटा कर लेते हैं और जहाँ माइनस करना है वहाँ प्लस कर लेते हैं, इसलिए स्थिति डगमग होती है। বাবা বলছে এখন আমাদের একটু হিসেব কিতাব শিখতে হবে, হিসাব কিতাব। কোথাও কোথাও আমরা হিসেব পুরো জানি না বলে যেখানে আমাদের প্লাস করতে হবে মানে জমা করতে হবে সেখানে আমরা একটু মাইনাস করে দিচ্ছি মানে কমে যাচ্ছে, আর যেখানে মাইনাস করতে হবে সেখানে আমরা একটু প্লাস করে দিচ্ছি, আর তার ফল কি হচ্ছে আমাদের স্থিতি অস্থির হয়ে যাচ্ছে, আমি মানে আত্মা হলচলে চলে আসছি। ये हिसाब भी पूरा सीखना है कि किस बात में जोड़ना है और किस बात में कट करना है। तो बाबा বলছে এই হিসেবটা কিন্তু আমাদের পুরোপুরি শিখতে হবে কি কোন জায়গায় আমাকে যোগ করতে হবে আর কোন জায়গায় মানে কোন কথাগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে বাবা বলেন মানে যোগ করতে হবে মানে সবসময় বাবা বলছে আমাকে মনে রাখতে হবে আমি কে আর আমার লক্ষ্যটা কী। যে আমরা সারাদিনে যা কিছুই ভাবছি করছি বলছি সেগুলো যদি আমাকে আমার লক্ষ্যর কাছে নিয়ে যায় তাহলে সেগুলো আমাকে করতে হবে, আর যেগুলো মনে হচ্ছে আমাকে লক্ষ্য থেকে দূরে করে দিচ্ছে, আমার যে কোনো সংকল্প যে কোনো কর্ম যে কোনো আমার সংস্কার যেটা আমাকে আমার লক্ষ্যর দিকে পৌঁছবে না নিয়ে যাবে না সেগুলোকে আমাকে কিন্তু আমার জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। তো কোনটা আমি প্লাস করব কোনটা আমি মাইনাস করব সেটা আমাকে সব সময় চেকিংয়ে রাখতে হবে। বাবা বলছে এই হিসেবটা কিন্তু আমাকে শিখতে হবে, আমার কোন সংস্কার আমার সত্যযুগে লাগবে কোন সংস্কার আমার সত্যযুগে লাগবে না ওটাকে প্লাস করো কোনটাকে মাইনাস করো। তো সব কিছু বাবা বলছে হিসেব নিকেশ আমাদেরকে শিখতে হবে। আর বাবা কি বলছেন प्रवृत्ति में रहने के कारण जहाँ न जोड़ना हो वहाँ भी जोड़ लेते हो और जहाँ काटना न हो वहाँ भी काट लेते हो। বাবা বলছে প্রবৃত্তিতে আমরা থাকি এখানে মাঝে মাঝে কী করছি আমরা যেখানে যোগ করার নেই সেখানে যোগ হয়ে যাচ্ছি, মানে মানে কিছু কিছু জায়গায় আমরা সম্বন্ধকে বাড়িয়ে ফেলছি, আর যেখানে আমাদের কাট করতে হবে সেখানে কাট করতে পারছি না, মানে যেগুলো আমাকে ছেড়ে দিতে হবে যে সম্বন্ধ খুব ব্যর্থর দিকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে ওগুলোকে আমাকে একটু কমিয়ে ফেলতে হবে, সেদিকে আমি কম করতে পারছি না, আর এদিকে বাড়াতে হবে না সেগুলো আমরা আবার অটোমেটিক বাড়িয়ে ফেলছি। ये छोटा सा हिसाब बड़ी समस्या का रूप हो जाता है, আর এগুলো আমি করতে পারছি না বলে ছোট হিসেব কিন্তু একটা বড় সমস্যা রূপ নিয়ে নেই। इसलिए ये भी पूरा पूरा सीखना है कि प्रवृत्ति में रहते हुए भी क्या तोड़ना है क्या जोड़ना है। সেজন্য বাবা বলছে আমাদের এটা পুরোপুরি ভালো করে শিখতে হবে কি প্রবৃত্তিতে থাকা সত্ত্বেও আমাকে কি কাটতে হবে মানে ছেড়ে দিতে হবে আর কি কি আমাকে যোগ করতে হবে। और जोड़ना भी है तो कहाँ तक और किस रूप में। আর শুধু যোগ করতে হবে এটা না, আরও ইম্পর্টেন্ট যেটা বলছে আমি যোগ করব কত মানে কি বললেন কাহা তাক আর কিস রূপ মে, মানে কত অবধি আমি যোগ করব আর ওটাকে আমি কী রূপে যোগ করব, হ্যাঁ না আমাকে এটা এডিশন করতে হবে, তো এডিশনটা কত 50% করলে হবে না 100% করতে হবে, তো ওইটা আমাকে দেখে নিতে হবে কাহা তাক করনা হ্যাঁ আর কিস রূপ মে করনা হ্যাঁ, কোন রূপে নিলে ওটা আমাকে আমার লক্ষ্য অবধি পৌঁছবে। বিভিন্ন রূপে হয়তো আমি ওটাকে যোগ করতে পারবো আমার কাছে, কিন্তু আমাকে যোগ করতে গেলে कहाँ तक কত অবধি আর কিস রূপ মে আমাকে বাবা বলছে দুটোই আমাকে একটু খেয়াল রাখতে হবে। आपको भट्टी में बुलाया है तो उसका कार्य भी बताएंगे ना। বাবা বলছে তোমাদেরকে তো ভর্তিতে ডেকেছি তাহলে কি কাজের জন্য ডেকেছি সেটাও অবশ্যই আমি বলবো। कौन सी पढ़ाई की सब्जेक्ट में परिपक्व होना है, কোন কোন সাবজেক্টে আমাদেরকে এখন পরিপক্ক হতে হবে। एक বাবা এখন বলছে एक तो अलौकिक ईश्वरीय ड्रिल की सब्जेक्ट, মানে বাবা এখন দুটো সাবজেক্ট বলছেন যেগুলোতে আমাকে পরিপক্ক হতে হবে। একটা হচ্ছে বাবা বলছে অলৌকিক
ईश्वरीय ड्रिलेर विषय এটা হচ্ছে একটা সাবজেক্ট और दूसरा ये हिसाब करना है दोनों ही बातें इस भर्ती में सीखनी है और द्वितीय হচ্ছে হিসেব করা হ্যাঁ কোথায় আমাকে যোগ করতে হবে কোথায় আমাকে বাদ দিতে হবে এই হিসেবটা করা বাবা বলছে এই দুটো জিনিস আমাদেরকে ভর্তি থেকে শিখে যেতে হবে তো আজকে আমরা মুরলিটাকে এখানেই রাখবো তো আজকে আমরা বাবার থেকে কী শিখলাম মানে বাবা আমাদের কী শেখালেন প্রথমে বাবা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন স্মৃতি হলো সম্পূর্ণতা বিস্মৃতি হলো অসম্পূর্ণতা বাবা এক্সাম্পলও দিলেন যেমন সূর্য অস্ত হয়ে গেলে অন্ধকার হবে আর সূর্য যদি অস্তই না যায় তাহলে তো অন্ধকারই হবে না একইভাবে আমার স্মৃতির সূর্যকে আমি যদি সবসময় উদয় রাখি তাহলে বিস্মৃতির অন্ধকারও আমার জীবনে আসবে না তারপরে বাবা ড্রিল বললেন আমাদেরকে যেমন শরীরের জন্য যত আমরা ভালো ড্রিল করি এক্সারসাইজ করি আমি স্বাস্থ্যবানও হই শক্তিশালী হই একইভাবে যত আমি অলৌকিক ড্রিল মন বুদ্ধি ড্রিল যত প্র্যাকটিস করব তাতেও কিন্তু আমি খুব স্বাস্থ্যবান হয়ে যাব মানে বুদ্ধির স্বাস্থ্যবান বা আত্মার স্বাস্থ্যবান হওয়া মানে বাবা বললো মায়ার ব্যাধি আসতে পারবে না মায়া ব্যাধি হয়ে আমাকে আর বিরক্ত করতে পারবে না কেন আমি স্বাস্থ্যবান এখন আর আত্মার শক্তিস্বরূপও হয়ে যাবে তো বাবা এক্সাম্পল দিলেন যেমন শরীরের হাত পা আমি ঝটপট ডাইরেকশন যেমন দেবে ওরকম নাড়াতে পারি একইভাবে আমাকে সেকেন্ডে সাকারি নিরাকারি এসব প্র্যাকটিসগুলো করতে হবে আর কর্মবন্ধন বাবা বলছে কর্মবন্ধন যতদিন শরীর ছেড়ে দেবে না অতদিনই কি আমাদের সাথে থাকবে কিনা সেটা আমাদের চেক করতে হবে মানে আমাদের কর্মবন্ধনকে কর্ম সম্বন্ধের মধ্যে চেঞ্জ করে নিতে হবে তারপরে বাবা বললেন কি আমরা তো সবাই রাজা হব তাজধারী হব সেটা আমাদের অন্যদেরকেও কিন্তু আপসমান বানাতে হবে আর তারপরে বাবা সঙ্গমের महत्व বোঝালেন আর বাবা আমাদেরকে লাস্টে আমাদের বললেন হিসেব হ্যাঁ হিসেব কোথায় যোগ করতে হবে আর কোথায় বাদ দিতে হবে এই হিসেবটা বাবা বলছে আমাদের পুরোপুরি শিখতে হবে তো আবার বাবা বলেছেন দুটো সাবজেক্ট আমাদেরকে খুব পরিপক্ক হতে হবে একটা হচ্ছে অলৌকিক ঈশ্বরীয় ড্রিল আর দ্বিতীয় হচ্ছে এই হিসেব করা কোথায় যোগ করব কোথায় বাদ দিতে হবে এই দুটো একটু ভালো করে আমাদেরকে শিখতে হবে তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা ধন্যবাদ ওম শান্তি ধন্যবাদ বাবা ধন্যবাদ বাবা ধন্যবাদ 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 গুড নাইট বাবা গুড নাইট বাবা